গরম বেশ পড়েছে, বাইরের থেকে এলে একটু পানীয়ের খুবই প্রয়োজন হচ্ছে। তো আমি তরমুজের এখানে দু ধরনের শরবত রেসিপি নিয়ে চলে এলাম। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে নেবেন। তরমুজের শরবত বানানোর জন্য আমি এখানে তরমুজ কিছু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পুদিনা পাতা, বিট লবণ, গন্ধরাজ লেবু, একটা মিক্সি বাটিতে তরমুজের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। আমি বীজগুলো ফেলিনি, বীজ সমেতই আমি গ্রাইন্ড করে নেব, একদম জুস করে নেব তরমুজের। এই গরমের দিনে তরমুজ কিন্তু খুবই শরীর ঠান্ডা করে আর খেতেও খুবই ভালো লাগে। তরমুজের টুকরোগুলোর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, হাফ চামচ বিট লবণ দিয়ে তরমুজের জুসটা বানিয়ে নেব। তরমুজটাকে আমি জুস করে নিয়েছি। এবারে আমি যেহেতু বীজ সমেত এটাকে জুস বানিয়েছি, এটা ছেঁকে নিতে হবে, না হলে বীজগুলো মুখে পড়লে খুবই খেতে খারাপ লাগে। একটা ছাঁকনিতে নিয়ে একদম যে পাতলা জুস যেটা, সেটাকেই আমি নেব, আর এই যে বাড়তি যে ছাবা অংশটা এটাকে ফেলে দেব। দেখুন, ছাঁকনিতে নিয়ে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, তরমুজের মিষ্টি বুঝে আপনারা চিনিটা দেবেন। গন্ধরাজ লেবুর একটু খোসা নিয়ে নেব, আমি ঘষে একটু খোসা নিয়ে নিচ্ছি। খোসাতেই সব থেকে বেশি সেন্ট থাকে। খুব বেশি নেব না, কারণ খোসাটা একটু তিতকুটে হয়, সামান্য পরিমাণই আমার লাগবে। পুদিনা পাতাটাকে আমি একটু থেতো করে নিয়েছি, আর 1 ফালি গন্ধরাজ লেবু একটু চিপে ফেলে দিলাম গ্লাসে। 1 চামচ পুদিনা পাতা নিয়েছি আর 1 টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি। তার মধ্যে আমি এবার শরবতটা ঢেলে দিলাম। এবারে আমি এর মধ্যে কয়েক টুকরো আইস কিউব দিয়ে দিচ্ছি। আর একটা গ্লাসে আমি গন্ধরাজ লেবুর যে খোসাটা রেখেছিলাম ঘষে, সেটার থেকে অল্প পরিমাণে একটু দিলাম, দিয়ে তরমুজের জুসটাকে ঢেলে দিয়েছি। কয়েক টুকরো আইস কিউব, আর দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ চাট মশলা। ভালো করে নেড়ে চামচ দিয়ে আমি মিশিয়ে দিলাম। তরমুজের এই 2 ধরনের শরবতই কিন্তু আলাদা আলাদাভাবে 2 রকম ভাবেই খেতে খুবই সুন্দর, সুস্বাদু এবং খুবই শরীর ঠান্ডা করে গরমের দিনে। তো আমার তৈরি হয়ে গেল 2 প্রকার তরমুজের শরবত। আমি একটু সাজিয়ে দিচ্ছি, 1 টুকরো তরমুজের ফালি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 ফালি গন্ধরাজ লেবুর টুকরো। এটা কিন্তু একেবারেই অপশনাল, শুধুমাত্র সাজানোর জন্যই।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।